নমস্কার, আমি তরুণ ঘোষ। আপনারা সকলেই জানেন 9 তারিখে প্রধানমন্ত্রীর তৃতীয় দফার প্রধানমন্ত্রীত্বের শপথ গ্রহণ অনুষ্ঠানে মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মইজু এসেছিলেন এবং মোহাম্মদ মইজু পুরো সময়টাই শপথ গ্রহণ অনুষ্ঠানের পুরো সময়টাই উনি ছিলেন। শেষে ভারতবর্ষের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর দেওয়া বিশেষ ভোজসভায় তিনি যোগ দেন এবং তিনি বসেন প্রধানমন্ত্রীর বাঁ দিকের চেয়ারে এবং ডান দিকে ছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে। সেখানে খাবার টেবিলে ভোজসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে টুকটাক কথাবার্তা হয়। এখন কি কথাবার্তা হয়েছে সেটা পরিষ্কার ডক্টর জয়শঙ্করজি জানাননি, শুধু এটা বলেছেন যে ভোজসভায় যা কথাবার্তা হয়েছে তাতে তিনি ডক্টর জয়শঙ্করজিকে রেফার করে দিয়েছেন যে আগামী দিনের জন্য যা যা করতে হবে তা আপনি আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্করজির সঙ্গে কথাবার্তা বলে তৈরি করে নিন। এটা ছিল 9 তারিখ। 10 তারিখে একটি বৈঠক হয় ডক্টর জয়শঙ্করের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু। ডক্টর জয়শঙ্কর সেখানে যা বলেছেন, কাগজে এটা বেরিয়েছে, ইন্ডিয়া মালদ্বীপ উইল ওয়ার্ক টুগেদার। Jaishankar hold meeting with Maizu in a first move after taking oath. ওথ সেরিমনির পর প্রথম যে মিটিংটা হয়েছে সেই মিটিংয়ে ডক্টর মইজুর সঙ্গে তার কথাবার্তা হয়েছে। বিবিসি লিখছে, প্রেসিডেন্ট মইজু ওয়াজ অ্যাকম্পানিড বাই মালদ্বীপ মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স মুসা জমির অ্যান্ড ফিনান্স মিনিস্টার Mohammad Shafiq. During the event, Prime Minister Modi highlighted India's commitment to fostering peace, progress and prosperity in the region. After the meeting, Jaishankar in his handle expressed optimism about the future collaboration between India and the Maldives, stating delighted to call on President Mohammad Maizu of Maldives today in New Delhi, looking forward to India and Maldives working together closely. এরপরে ডক্টর জয়শঙ্কর একটা টুইট করেছেন, টুইট করে ওই একই কথা লিখেছেন, delighted to call on President Dr. Mohammad Maizu on Maldives today in New Delhi, looking forward to India and Maldives working together closely. এখন এইটা সম্পূর্ণ হয়েছে, এর কৃতিত্ব সম্পূর্ণ হচ্ছে ডক্টর মোহাম্মদ মইজু, মালদ্বীপের প্রেসিডেন্ট। কারণ প্রেসিডেন্ট বুঝতে পেরেছেন যে চায়না আদৌ কিন্তু বন্ধু নয়, এবং প্রেসিডেন্টও বুঝেছেন, মালদ্বীপের দেশের লোকও বুঝেছে যে একমাত্র ভারতবর্ষ ছাড়া তাদের কোনো বন্ধু নেই। 300 নটিক্যাল মাইল দূরে ভারতবর্ষ থেকে যে সাহায্য তারা পাবে সেই সাহায্য অন্য কোনো দেশ পুজিয়ে এসে তাদেরকে করতে যাবে না। ভারতবর্ষ দেখুন, ভারতবর্ষকে যখন অ্যাপিল করা হলো, যখন মুসা জমির ওনাদের ফরেন মিনিস্টার যখন এসেছিলেন যে রোল ওভার করে দেওয়ার জন্য, যে এটা দেওয়ার করার টাকাটা, এক কথায় কিন্তু ভারত রোল ওভার করে দিয়েছে। চায়নাকে যখন অনুরোধ করা হলো, চায়না বলল রোল ওভার কিছু হবে না, তোমার এবছরের পয়সা এবছরেই দিতে হবে। চায়না তো তাই করে। এবার যদি পয়সা না দিতে পারো তাহলে আবার একটা দ্বীপ বন্ধক রাখো, যে করে পাকিস্তানটাকে গিলেছে, এবার মালদ্বীপকেও গিলতে চেষ্টা করছে। এবার মালদ্বীপের প্রেসিডেন্ট এবার বুঝে গেছেন যে চায়নার আসল খেলাটা কি। ভারতবর্ষের মতো উজাড় করে দেওয়ার দেশ কিন্তু চায়না নয়। একটু বুঝতে দেরি হলো, অবশেষে ডক্টর মইজু যেটা বুঝেছেন
সেটা তার দেশের জন্য ভালো। এখন যেটা ভালো সেটাকে ভালো বলতেই হবে। তো যাই হোক, এরপরে ডক্টর মইজু জয়শঙ্করজিকে বলেন যে আমাদের দেশে আপনারা একটু ফরেন ট্যুর, আপনার দেশের লোক একটু পাঠানোর ব্যবস্থা করুন। সেক্ষেত্রে জয়শঙ্করজি বলেন যে দেখুন, ভারতবর্ষ কিন্তু কোনো এমবার্গো ট্যুরিস্টদের উপরে দেয়নি। ভারতবর্ষ কোনোদিন না করেনি যে তার নাগরিককে যে তোমরা মালদ্বীপে যেও না। আপনাদের দেশে 3 জন মিনিস্টার প্রধানমন্ত্রী সম্পর্কে যে ডেরিগেটরি মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের দেশের লোক যদি বয়কট করে থাকে তাহলে সেটা আমাদের কিছু করার নেই, কারণ ভারতবর্ষ কোনো রকম এমবার্গো জারি করেনি। ফলে এই বিষয়ে আমরা কিন্তু কোনো নির্দেশ জারি করতে পারবো না, সরকারি নির্দেশ আমরা জারি করতে পারবো না। আর দ্বিতীয় যে অনুরোধটা করেছিলেন ডক্টর মইজু, সেটা হচ্ছে যেটা সৈন্য ফিরিয়ে নেওয়ার ব্যাপার নিয়ে যেটা প্রথমে উনি ময়দানে নেমেছিলেন, ইন্ডিয়া আউট, সৈন্যদের ফিরে যেতে হবে। এবার তিনি আবার বলছেন যে ভারতের সৈন্য আবার ওখানে সৈন্য আপনারা বেশ করুন, করে আমাদের ওখানে যেরকম আপনারা সাহায্য করছিলেন সেইগুলো আবার শুরু করুন, না হলে পরে আমরা কিন্তু একটু বিপদের মধ্যেই রয়েছি। তারপরে ওষুধ নেই, তারপর বিশেষ করে ওষুধ, অ্যান্টিবায়োটিক এবং জীবনদায়ী ওষুধ যেগুলো, সেগুলো খুবই শর্টেজ পড়ে গেছে। তা ডক্টর জয়শঙ্কর বলেছেন ওষুধপত্র পাঠানোর ব্যাপারে যা যা করার ভারতবর্ষ সমস্ত কিছু করে দেবে, এই নিয়ে আপনি চিন্তা করবেন না। কিন্তু ভারতবর্ষ নতুন করে আর কোনো সৈন্য সেখানে পাঠাবে না, কোনো বিমানও পাঠাবে না, কোনো নৌবহরও পাঠাবে না, ছোট নৌকাও পাঠাবে না, সিপ্লেনও পাঠাবে না, কিছুই পাঠাবে না। ওটা আপনাদের ব্যবস্থা করে নিতে হবে। এবার আপনারা কিভাবে ব্যবস্থা করবেন সেটা আপনাদের ব্যাপার, কারণ ভারত এবার বুঝে গিয়েছে যে অন্য দেশকে বেশি সাহায্য করতে যাওয়াটাও হচ্ছে ঝুঁকির ব্যাপার। মজার কথা হলো যে এত কিছুর মধ্যে ডক্টর মইজু চেয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে 1-on-1 মিটিং করতে, কিন্তু 1-on-1 মিটিং কিন্তু ডক্টর মইজুকে সেই সুযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেননি। কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, তার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও তো গিয়েছিলেন, তার সঙ্গে কিন্তু 1-on-1 মিটিং করেছেন আমাদের প্রধানমন্ত্রী ডক্টর নরেন্দ্র মোদী। তো এখানে লেখা হচ্ছে ডিউরিং দ্য ব্রিফ 1-on-1 মিটিং ইন নিউ দিল্লি অন সানডে, হাসিনা extended a formal invite to Modi for the visit. Dates and potential visit are yet to be finalized, though people indicate official of both sides বলে আরো লেখা আছে। তারা এখন ডেটগুলো ঠিক করছে। যে প্রাধান্যটা সেশেলসের প্রেসিডেন্ট, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, নেপালের প্রধানমন্ত্রী প্রচন্ড, যেটা আমাদের ভুটানের রাজা, তারা যেটা পেয়েছেন, প্রাধান্য পেয়েছেন, সেই প্রাধান্য কিন্তু, সেই সম্মান কিন্তু মইজু কিন্তু পাননি। তার জন্য কিন্তু ভারত দায়ী নয়। মইজুর গত কর্মকাণ্ড যা করে গেছেন মইজু, তার জন্য মইজুকে খুব সাবধানে ডিল করছে ভারত। যে মইজু ঠিক আছে, তুমি এসছো, তোমায় সাহায্য করব, কিন্তু একেবারে গলায় গলায় বন্ধু হওয়ার আগে আমরা বুঝে নেব যে তুমি সত্যি বন্ধুত্বের জায়গায় এসছো কিনা। ভারতবর্ষ এগুলো কিন্তু পুরোপুরি বিশ্বাস ডক্টর মইজুকে করছেন না। এই হলো আজকের আপাতত খবর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।